الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. During the last session of that গতকালের বা গত দরসে আমি রহমানিয়তের সাথে সৃষ্টির কি সম্পর্ক তা বর্ণনা করেছি। আরও একটা দিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যাতে রহমানিয়তের সাথে মানব সৃষ্টির বা জীবন সৃষ্টির সরাসরি সম্পর্ক আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রহম শব্দের মূল ধাতু আর রহমানের মূল ধাতু একই। রহম বলা হয় মাতৃ গর্ভকে, ইউটেরাসকে। সকল জন্ম যার সম্পর্ক মাতৃ গর্ভের সাথে আছে তার রহমান প্রভুর সাথে গভীর সম্পর্ক আছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেন, তিনি বলেন যদি তোমরা গর্ভের সম্পর্ককে ছিন্ন করো এক জায়গায়, তাহলে রহমানের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তার অর্থ হলো আল্লাহ তাআলা রহমান শব্দ ব্যবহার করেছেন, আল্লাহর বৈশিষ্ট্য ব্যবহার করেছেন রহম শব্দ থেকে। রহম জীবনের জন্মস্থল বা কয়েক ধরনের জীবনের জন্ম সেখানে হয়। আর রহম শব্দের মূল ধাতু রহম থেকে, সেগুলোর উৎস একই। যদি রহমের সম্পর্ক এখানে ছিন্ন করেন, তাহলে আপনি মূলের সাথে সম্পর্ক আপনার ছিন্ন হয় আর আপনার প্রভুর সাথেও সম্পর্ক ছিন্ন হয়। তো ইসলামিক পরিভাষায় এটিকে বলা হয় সিলা রহমি বা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ককে সুন্দর রাখা। যদি আত্মীয়তার সম্পর্ককে সুদৃঢ় করেন, রক্ত সম্পর্ক যদি সুন্দর রাখেন, তাহলে আল্লাহর সাথে আপনি আপনার সম্পর্ককে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন। এটিকে যদি আপনি সম্মান না করেন, তাহলে আপনার প্রভুর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে না, আল্লাহর রহমানিয়ত থেকেও আপনি বঞ্চিত হবেন সেই অনুপাতে। এখন আমরা সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে প্রবেশ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে চারটা শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলার ব্যক্তিগত নাম আলহাম থেকে আরম্ভ হয়। আলহাম থেকে আমরা আরম্ভ করব। হামদ শব্দটি একটি ক্রিয়া ভাব সূচক বিশেষ্য, প্রশংসার জন্য। কিন্তু আরবিতে হামদ শব্দ কিছুটা ব্যাখ্যা করতে হবে। চারটা শব্দ আরবিতে প্রশংসার জন্য ব্যবহার হয়। একটি হলো আলহামদ, আর একটি হলো মাদহা, আর একটি হলো আসানা, আর একটি হলো শুকর। এগুলোর ভিতর আল্লাহ তাআলা হামদ শব্দকে পছন্দ করেছেন, বাকি তিনটি আল্লাহ ব্যবহার করেননি। সেই তিনটি শব্দের কিছু ভিতর ত্রুটি আছে, যা আল্লাহ তাআলার গুণাবলীকে পুরোপুরি আল্লাহর প্রশংসার জন্য পুরোপুরি যথেষ্ট নয়। মাধা শব্দটি হামদ শব্দের খুব কাছাকাছি অর্থ রাখে। মূলও একই, হে মিম দাল, মূল ধাতু একই, কিন্তু হামদের পরিবর্তে মাধা সেটিকে বলা হয়। অর্থের কাছাকাছি হওয়া সত্ত্বেও
তা মাদা শব্দের এমন একটি অর্থ আছে যা আল্লাহর জন্য সেটি ব্যবহার হতে পারে না। মাদা শব্দের একটি হলো প্রশংসা, আর অনেক সময় কৃত্রিম প্রশংসার জন্য মাদা শব্দ ব্যবহার হয়, বাড়িয়ে অতিরঞ্জিত আকারে প্রশংসার জন্য মাদা শব্দ ব্যবহার হয়। এটি দুনিয়ার বাদশা এবং তাদের সাথী সঙ্গীদের জন্য সাঙ্গপাঙ্গরা তাদেরকে এমনভাবে প্রশংসা করে যার বাস্তব পরিস্থিতির সাথে কোনো মিল থাকে না, অবাস্তব প্রশংসা করে। তাই মাদা শব্দ অনেক সময় মিথ্যা প্রশংসার জন্য ব্যবহার হয়। তো আল্লাহর দৃষ্টিতে শুধু সত্যবাদীরাই মাদা শব্দ ব্যবহার করতে পারে, নতুবা অন্য কেউ মাদা শব্দ আল্লাহর জন্য ব্যবহার করতে পারে না। কিন্তু হাম শব্দের শুধু সত্যিকারের প্রশংসার জন্য ব্যবহার হয়। এটি এমন একটি শব্দ যা শুধু সত্য প্রশংসাকেই বর্ণনার জন্য ব্যবহার হয়। অনুরূপভাবে সানা শব্দ অতিরঞ্জনের জন্য ব্যবহার হয়। সানা শব্দের অর্থ হলো এমন বিষয় যার বারবার পুনরাবৃত্তি হয়। সানার ভিতর প্রদর্শনের অর্থ আছে, সানার সাথে প্রদর্শনের সরাসরি সম্পর্ক আছে। তো সানা শব্দ যখন কারোর জন্য ব্যবহার হয়, আপনি যদি সত্যিকার অর্থে মুত্তাকি না হন, খোদা ভীরু না হন, তাহলে আপনার সানা শব্দের ব্যবহার সঠিক হবে না। সানার অর্থ হলো দৃষ্টান্ত স্বরূপ এক ব্যক্তি এক বাদশাহ বা রাজা বা এক কবির প্রশংসা করে, আর সে প্রশংসা করতে গিয়ে সে এমনভাবে প্রশংসা করে যা সে অন্যদেরকে শোনাতে চায়। এটিকে বলা হয় সানা। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়ের ঊর্ধ্বে। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা করি আর সানা শব্দ ব্যবহার করি, আর আমরা যদি জ্ঞানী হই, সত্যিকার অর্থে মুত্তাকি হই, তাহলে আমরা সানা শব্দ ব্যবহার করতে পারি, নিষেধ কিছু নয়। কিন্তু সানা শব্দ এমন একটি শব্দ নয় যা আল্লাহর সত্যিকারের বৈশিষ্ট্যকে সঠিক অর্থে বর্ণনা করতে পারে। আর শুকরের অর্থ হলো এমন প্রশংসা যে ক্ষেত্রে আপনি এক ব্যক্তির এহসান এবং অনুগ্রহ রাজি যা আপনার উপর হয়, তার হিত সাধন আপনার দৃষ্টিতে থাকে। কিন্তু হাম শব্দের ভিতরেও কৃতজ্ঞতা প্রকাশের অর্থ আছে, আর হাম শব্দের ভিতরে এহসানেরও অর্থ আছে, যা আমি পূর্বে বলেছি। তাই হাম শব্দের ভিতর শুকরের অর্থ আছে এবং এর ভিতর অতিরিক্ত অর্থ আছে। তাই শুকর শব্দ হামদ শব্দের মোকাবেলায় ততটা গভীর অর্থ রাখে না। এখন হামদ শব্দের ব্যাখ্যা এবং তাফসিরে আমরা যাব, তাহলে আপনারা বুঝবেন যে শুধু হামদ শব্দই আল্লাহর জন্য প্রযোজ্য, অন্য কোনো শব্দ আল্লাহ তাআলার পবিত্র মর্যাদা সম্মত নয়। আর হামদ শব্দ পৃথিবীর সকল ধর্মে আল্লাহর প্রশংসার জন্য যত শব্দ ব্যবহার হয়েছে, এমন কোন শব্দ পৃথিবীর অন্য কোনো ভাষায় আপনি দেখবেন না আল্লাহ তাআলার প্রশংসার জন্য। আমরা যখন বলি সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা আসলে হামদ শব্দের সঠিক অর্থ বর্ণনা করছি না। হামদ শব্দের অনুবাদ আমরা করছি প্রেইজ বা প্রশংসা। প্রশংসা শব্দ মোটামুটি সানা বা মাধার অর্থ দেয়, যা কৃত্রিম হতে পারে, কিন্তু হামদের ভিতরে কোনো কৃত্রিম অর্থ নেই। তো আমাদেরকে ভালো শব্দ তালাশ করতে হবে। ইংরেজি যদি বলা হয় অল ট্রু প্রেইজ বিলংস টু আল্লাহ, সকল সত্য প্রশংসা আল্লাহর, এটিও ঠিক নয়, কেননা এইভাবে বাক্য অনেক দীর্ঘ হয়ে যাবে, সেটিও করা ঠিক হবে না। তাই আমরা শুধু প্রশংসা শব্দই আল্লাহর জন্য ব্যবহার করি। সমস্ত প্রশংসা আল্লাহর বা আল্লাহর জন্য।
আলহামদুলিল্লাহ, হামদ এমন একটি গুণ বা ভালো গুণ, বৈশিষ্ট্য যা কোনো ব্যক্তির দেখার অপেক্ষা করে না। এমন একটি গুণ, সেটি এমন একটি বৈশিষ্ট্য, কোনো ব্যক্তি সেই গুণকে দেখলো কি না দেখলো বা চিনলো কি না চিনলো, সেটি নিজেই নিজের গরিমায় যথেষ্ট। দৃষ্টান্ত স্বরূপ বলা হয় লালায়ে সেহরা, অর্থাৎ মরুভূমিতে যদি একটা পপি বা পোস্ত গাছ, পোস্ত ফুল ফুটে, সেই ফুল পরোয়া করে না যে কেউ তাকে দেখলো কি দেখলো না, এর নিজের সৌন্দর্যে সেটি সে মগ্ন। এটি মনে হয় যেন তার অন্য কারো প্রয়োজন নেই, প্রশংসার প্রয়োজন নেই, কিন্তু সেই পোস্ত ফুলের যেহেতু কোনো চেতনা নেই, পপির নিজের সৌন্দর্য সম্পর্কে চেতনা রাখে না, তাই সেটি ভ্রুক্ষেপহীন। তার হোশ নেই যে তার কোনো সৌন্দর্য আছে কিনা, কিন্তু এমন সত্তা যিনি তার সৌন্দর্য সম্পর্কে যদি অবহিত হন, তারপর যদি তিনি ভ্রুক্ষেপহীন মানুষের প্রশংসা, সেটিকে বলা হয় হাম। কেননা এটি তার একটা গুণকে প্রকাশ করে, তার মহিমাকে প্রকাশ করে। সেটির মহিমা হলো, সেটি জানে যে আমার এই গুণ আছে, কিন্তু তার সত্ত্বেও পরোয়া করে না যে কেউ সেটি তার সৌন্দর্যকে স্বীকৃতি দিল কি দিল না। সেই কারণেই আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বিষয়টা ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে তোমরা আমাকে চিনলে কি চিনলে না, আমার পরোয়া নেই, আমি তোমাদের প্রশংসার মুখাপেক্ষী নই, আমি নিজেই যথেষ্ট। তো এটি হলো হামদ, এটিকে বলা হয় হামদ। প্রশংসা যখন সত্য হয় এবং কামেল হয়, হাম যখন গভীর হয়, এত গভীর যে সেটি একটা বস্তুর প্রকৃতির গভীরতম অর্থে প্রবেশ করে, তখন সেটি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার হয় না। আল্লাহ তাআলা স্বয়ং একমাত্র প্রশংসার অধিকারী। অন্য কোনো সত্তা সত্যিকার অর্থে বা সেই অর্থে প্রশংসার যোগ্য হতেই পারে না, যে অর্থটা আমি ব্যাখ্যা করলাম। আপনি যখন বলেন যে সমস্ত প্রশংসা আল্লাহরই প্রাপ্য, তার অর্থ হলো কোনো প্রকারের প্রশংসা আল্লাহ ছাড়া অন্য কারো প্রাপ্য নয়। আপনি এই উক্তিটি যদি নেন, এটি বড় একটি উক্তি এবং স্পষ্ট একটি উক্তি। এটি এক সত্তার ইতিবাচক সকল গুণাবলীর কথা বলে, অন্য সবার নেতিবাচক গুণাবলীর কথা বলে। আপনি যখন বলেন যে সমস্ত প্রশংসা আল্লাহর, এর অনেক অর্থ আছে। দুটো অর্থ আমার সামনে এখন রয়েছে। প্রথম কথা হলো সকল ধরনের প্রশংসা, সকল প্রকারের প্রশংসা যা প্রশংসা হিসেবে ভাবা যেতে পারে, সেগুলোর একমাত্র মালিক হলেন আল্লাহ, সত্ত্বাধিকারী হলেন আল্লাহ। দ্বিতীয় অর্থ হলো প্রশংসা পুরোপুরি আল্লাহর, অন্য কারো প্রাপ্য নয়। অন্য সবাই প্রশংসার গণ্ডি থেকে বাহিরে আল্লাহ ছাড়া। এটিও আলহামদের অর্থ। আপনি যখন বলেন যে অন্য সবাই আল্লাহ ছাড়া অন্য সবাই প্রশংসা শূন্য, এরপর আপনি বিশ্বজগতের দিকে তাকান, যদি দেখেন ভিন্ন বিশ্বজগৎ আপনার সামনে আসবে। যদি কেউ কোনো বস্তু বা ব্যক্তি প্রশংসার যোগ্য হয়, অথচ আপনি জানেন যে সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কেউ প্রশংসার যোগ্য নয়, তাৎক্ষণিকভাবে তখন আপনি বুঝবেন যে বিশ্বজগতের যে প্রশংসার দিক আছে, সেগুলো আল্লাহ থেকে ধার নেওয়া হয়েছে। প্রত্যেক সৃষ্টির প্রতিটি বস্তু আল্লাহ থেকে প্রশংসা ধার নিয়েছে, কেননা প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা তার, এবং তা থেকেই, সেই সত্তা থেকেই তারা আল্লাহর প্রশংসা করে প্রশংসা ধার নিয়েছে। তাই প্রত্যেক বস্তুর ভিতর প্রশংসার যেহেতু একটা দিক আছে দর্শকের দৃষ্টিতে, তাই সব কিছু আল্লাহর, এটি একটি অর্থ। দ্বিতীয় অর্থ হলো যে ব্যক্তি তার প্রভুর সাথে সম্পর্ক ছিন্ন করে, আর আল্লাহর সাথে সম্পর্ক যে ছিন্ন করে, যতটা ছিন্ন করে ততটা সে প্রশংসা শূন্য।
যত সে আল্লাহর কাছে আসবে সে ততটা প্রশংসনীয় হবে। তাই এটি প্রত্যেক সত্তার একটা বাসনা বা কামনা, যে সে প্রশংসিত হতে চায়, সে প্রশংসা চায়। কিন্তু সত্যিকারের প্রশংসা যদি পেতে হয় তাহলে আল্লাহর নিকটতর হতে হবে। যত আপনি তার কাছে আসবেন ততই আপনি প্রশংসার যোগ্য হবেন, কেননা সমস্ত প্রশংসা দেয় আল্লাহর। তাই গুণাবলী অবলম্বন করা, সত্যিকারের ভালো গুণের অধিকারী হওয়া আর প্রশংসিত হওয়া, প্রশংসা লাভের যোগ্যতা যদি লাভ করতে হয় আপনাকে আল্লাহর কাছে আসতে হবে, নতুবা অন্য কোনো উপায় নেই। আপনি কিছু বাধা পেতে পারেন বা কেউ মানুষ হয়তো আপনার কীর্তন করতে পারে, প্রশংসা করতে পারে, শুকর করতে পারে, কিন্তু সেইগুলো সত্যিকার অর্থে ভিত্তিহীন ও অবাস্তব, অলীক। সত্যিকারের প্রশংসা আপনি আল্লাহর মাধ্যমে পেতে পারেন। তাছাড়া এই হাম শব্দটি অবজেক্টিভলি কর্মবোধকও হতে পারে বা কর্তৃবোধকও হতে পারে। এর হাম শব্দটি কর্তৃবোধক ভাবেও ব্যবহার হতে পারে, অবজেক্টিভ বা কর্মবোধক ভাবেও ব্যবহার হতে পারে, আর সেক্ষেত্রে এর অর্থ সম্পূর্ণভাবে ভিন্ন হবে। এই যে প্রশংসার বৈশিষ্ট্যটি, এটি কোরআন শরীফে এখানে যে শব্দ ব্যবহার হয়েছে সেটি আসলে ক্রিয়াবোধক একটা বিশেষ ব্যবহার হয়েছে। আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর। এর অর্থ হলো কেউ যদি অন্য কোনো বস্তুর প্রশংসা করতে চায় তাহলে তাকে আল্লাহর প্রশংসা করা উচিত, কেননা অন্য কোনো সত্তা প্রশংসার যোগ্যতা রাখে না। এই অর্থে এটি একটি অবজেক্টিভ অর্থাৎ আল্লাহ সেখানে কর্ম হন, কিন্তু সাবজেক্টিভ অর্থে আল্লাহ সরাসরি প্রশংসিত হন। তার অর্থ হলো কোনো ব্যক্তি অন্য কাউকে প্রশংসা করতেই পারে না আল্লাহ ছাড়া। কেউ অন্য কাউকে প্রশংসা করতেই পারে না আল্লাহ তাআলা ছাড়া। সত্যিকারের প্রশংসা আল্লাহই করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি কারো প্রশংসা করতে পারেন তাহলে আপনি ভুল করছেন, কেননা আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করার অন্য কোনো ব্যক্তিকে অধিকারই রাখে না। কিন্তু আপনি যদি আল্লাহর প্রশংসা করেন তাহলে আপনার অধিকার আছে, কেননা সেই অর্থে আল্লাহ হামদ শব্দের অবজেক্ট হন বা কর্ম হন, কেননা সমস্ত প্রশংসা তার। তো তাই সমস্ত সৃষ্টির এই অর্থে আল্লাহ তাআলাকে প্রশংসা করার অধিকার আছে। তারা যখন আল্লাহর প্রশংসা করেন তাদের সেই প্রশংসা যথাযথ হবে, এবং কেননা প্রশংসা তার। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা প্রশংসা করতেই পারে না, কেননা কর্তৃবোধক অর্থে প্রশংসা আল্লাহর, অর্থাৎ প্রশংসা আল্লাহ তাআলার। কাউকে প্রশংসা করার সত্যিকারের অধিকার শুধু আল্লাহর। এটি খুব সুন্দর একটি অর্থ, একটা হামদের নতুন একটা জগৎকে উন্মোচিত করে। সত্যিকার অর্থে এমন সত্তা যিনি রব, তিনি একটা বস্তুর গুণাবলী, বৈশিষ্ট্য, দুর্বলতা যা আছে তা জানতে পারেন, কেননা রুবুবিয়ত বাহির থেকে এসেছে, কেননা তিনি রব, তিনি লালন পালন করেন। রব শব্দটি আমি যখন বলি যে রুবুবিয়ত বাহির থেকে এসেছে, আমি যে বলি যে কাউকে প্রশংসা করার অধিকার শুধু রবের, আমার কথার অর্থ হলো রব সেই সত্তা যিনি লালনের জন্য দায়ী, পালনের জন্য দায়ী। রব সেই সত্তা যিনি ধীরে ধীরে একটা বস্তুকে বা ব্যক্তিকে নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ের দিকে নিয়ে যান, যিনি রিজেককে দিয়ে থাকেন। রব সেই সত্তাকে বলা হয় যিনি প্রশংসার যোগ্য এবং অনুসরণীয়,
রব সেই সত্তা যেটি চূড়ান্ত মালিক সবকিছুর এবং লর্ড এবং অধিপতি, তার সমস্ত গুণাবলী রব শব্দ থেকেই উদ্ভূত। যদি কোনো ব্যক্তি কোনো সত্তা রব হন তাহলে তিনি শুরু থেকেই সেই বস্তুর জীবনের ইতিহাস এবং সব কিছু জানেন, আর তাকে এত গভীরভাবে জানেন এবং এত বিস্তারিতভাবে জানেন যে অন্য কারোর জন্য তা জানা সম্ভব নয়। দৃষ্টান্তস্বরূপ বলা হয় যে আপনি আপনার নার্স সামনে আপনার দুর্বলতাকে ঢাকতে পারবেন না, কারণ নার্স আপনি যখন আপনার সেবিকা আপনার কাছে এসেছেন, আপনি যখন শিশু ছিলেন, নার্স আপনার সেবা করেছে, তিনি আপনার সব কিছু জানেন, মাও তা গোপন করতে পারে না। তো এই সমস্ত বিষয়গুলো কোরআনে কারীমের একটি আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কিন্তু অনেক গভীরভাবে আল্লাহ তাআলা বলেন যে তোমরা লা তুযাক্কু আনফুসাকুম, নিজেদেরকে মুত্তাকি বা পাক মনে করবে না, দাবি করো না যে তোমরা সত্যিকার অর্থে মুত্তাকি। তোমরা জানো না তোমরা কি, আল্লাহ তাআলাই জানেন সত্যিকার অর্থে। ওয়া আলামু বিকুম ইয কুনতুম জিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, তিনি তোমাদেরকে তোমাদের জন্মের সময় জানতেন না, বরং যখন ভ্রূণের অবস্থায় ছিলে মাতৃ জরায়ুতে, তখন থেকেই তিনি তোমাকে জানেন, তোমার জন্মের সময় থেকেই তিনি তোমাকে জানেন। যখন তোমার জন্ম হয়েছে, একটা শুক্রাণু থেকে যখন তোমার জন্ম হচ্ছিল তখন থেকেই তিনি তোমাকে জানেন। তাই আল্লাহর যে সেবা বা নার্সিং, সেটি পুরো তার জ্ঞান আছে। জীবন যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই আল্লাহ তাআলা জানেন। তাই আল্লাহ তাআলা সেই স্তরগুলোকে জানেন যা বহিরাগত কোনো ব্যক্তির বা সত্তার জন্য জানা সম্ভব নয়। আমরা এক ব্যক্তিকে তার জন্মের পরেই জানি, আল্লাহ তাআলা তো জন্মের পূর্বেও জানেন। তাই তিনি অভ্যন্তরীণ সকল বিষয় জানেন। কোনো ব্যক্তির যদি কোনো ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে আল্লাহ জানেন, কোনো ব্যক্তি যদি কিছু ভালো গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে তাও তিনি জানেন। কিন্তু রুবুবিয়তের ইতিহাস বা রুবুবিয়তের যে সম্পর্ক, এর তুলনায় অনেক দীর্ঘ। আল্লাহ সমগ্র বিশ্বজগতের রব বা প্রতিপালক, শুধু মানব জীবনেরই প্রতিপালক নন, সকল প্রকারের জীবনের তিনি রব বা প্রতিপালক। এটি থেকে বোঝা যায় যে তা আমাদের সম্পর্কে তিনি যে জ্ঞান রাখেন তা অনেক গভীর। তিনি যেহেতু সব কিছু জানেন, তাই তিনি সত্যিকার অর্থে প্রশংসার যোগ্যতা রাখেন। বা কাউকে কোনো ব্যক্তিকে যদি প্রশংসা না করে যদি তিরস্কার করতে চান তা তারই জানা, কেননা তার যে ব্যক্তিগত জ্ঞান রয়েছে, কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো জ্ঞান নেই। আমরা যা দেখি তাও জানি না, সেখানেও আমরা ভুল করি। হতে পারে চোখে কারোর চোখে ছানি থাকতে পারে বা কোনো দুর্বলতা থাকতে পারে, বা বায়ুমণ্ডলে কোনো দূষণ রয়েছে যার কারণে সঠিকভাবে একটা জিনিস দেখা যায় না। আর আমরা যা দেখি তাও জানি না, আমরা আলেমুশ শাহাদা নই। তোমার এই দাবি করা যে তুমি কাউকে প্রশংসা করতে পারো, এই দাবির জন্য কোনো ব্যক্তি সম্পর্কে জ্ঞানেরও প্রয়োজন। যদি আপনি জ্ঞান ছাড়া কোনো ব্যক্তির প্রশংসা করেন তাহলে আপনার প্রশংসা করার কোনো অধিকার নেই। আপনি হাম শব্দ তার জন্য ব্যবহার করতেই পারেন না। হাম শব্দের অর্থ হলো সঠিক প্রশংসা, আর অন্ধ প্রশংসা তো সঠিক প্রশংসা থেকে পৃথকভাবে ধরা পড়ে। তাই গভীর জ্ঞান জরুরি, আর সেই গভীর জ্ঞান, সত্যিকারের জ্ঞান শুধু আল্লাহ রবি রাখেন। তো আমরা যা দেখি তাকে তো আমরা জানি না, তাই আমরা সত্যিকার অর্থে কীভাবে প্রশংসা করতে পারি এই অংশটাও গালেব উল্লেখ করেছেন। গালেব এটি উল্লেখ করেছেন যে হ্যাঁ, কওয়াকিব কুছ
যে তার নক্ষত্র আসলে কিছু দেখা যায় ভিন্ন কিছু। তো এই যে বাজিগর, এই যে জাদুঘর ভিন্ন ধরনের খেলা দেখাচ্ছে, এই আমাদেরকে এই বাজিগর প্রকাশ্যে ধোকা দিচ্ছেন, কোনো কিছু গোপন করছে না, তারপরে ধোকা দিচ্ছে। এটি থেকে বোঝা যায় আমরা যা কিছু দেখছি এটি সত্যিকার অর্থে সে বস্তু আসলে তা নয়। এটি আমাদের অজ্ঞতার ভিন্ন দিক। দৃষ্টান্তস্বরূপ মানুষ নক্ষত্রকে হাজার হাজার বছর ধরে দেখে আসছে, কিন্তু তা সত্ত্বেও নক্ষত্রের জ্ঞান এখনও তার পুরোপুরি নেই। সে যা দেখে তা পরিবর্তন হতে থাকে, তার দৃষ্টিও পরিবর্তন হচ্ছে, আর তার দৃষ্টি দর্শককে যে পয়গাম দিচ্ছে সেটিও পরিবর্তন হচ্ছে। পূর্বে যারা নক্ষত্র দেখেছেন তা সম্পূর্ণ ভিন্ন ছিল। তাই কোনো ব্যক্তি যদি সেই সকল নক্ষত্রের প্রশংসা করে থাকে তাহলে সে বড় সীমিত প্রশংসা করছে। আর গ্যালিলিও যখন প্রথম দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলেন তিনি খুব আনন্দিত ছিলেন যে বিশ্বজগৎকে আমি অনেক প্রসারতা দান করেছি। কিন্তু যেই দূরবীক্ষণ 1960 সনের প্রথম দিকে আবিষ্কার হয়েছে তা গ্যালিলিওর দূরবীক্ষণ থেকে কয়েক লক্ষ গুণ বেশি শক্তিশালী ছিল। তো এটি থেকে আপনারা ভাবুন যে মানুষদের জ্ঞান কত অন্তঃসার শূন্য। মনে হয় 1962 সনে সেই দূরবীক্ষণ আবিষ্কার হয়েছে, কিন্তু এখন আজকাল যে দূরবীক্ষণ আবিষ্কার হচ্ছে এবং যা ব্যবহার করা হচ্ছে তা রেজলিউশন এবং গভীরতার দিক থেকে 10 লক্ষ গুণ বেশি শক্তিশালী 1960-এর দূরবীক্ষণের তুলনায়। তাই গ্যালিলিওর যুগে জ্ঞান তখন গ্যালিলিওর পর প্রায় 1 মিলিয়ন গুণ বেশি আমাদের জ্ঞান লাভ হয়েছে দূরবীক্ষণের। কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত নক্ষত্র সম্পর্কে আমাদের জ্ঞান বড় সীমিত, কেননা জ্ঞানী ব্যক্তিরা জানে যে আমরা এখনও এখানেই ঘুরপাক খাচ্ছি। আমরা শুধু এখনও অনুমানের ভিত্তিতে কথা বলছি নক্ষত্র জগৎ সম্পর্কে। তো এটি হলো মানুষের অবস্থা, এটি হলো মানুষের জ্ঞানের চূড়া, মানুষের চূড়ান্ত জ্ঞান। অন্ততপক্ষে জ্ঞানী ব্যক্তিরা স্বীকার করে যে পূর্বে যারা বসবাস করেছে তাদের তুলনায় আমাদের জ্ঞান যদি অনেক বেশি, তা সত্ত্বেও আমরা সত্যিকারের জ্ঞান এখনো রাখি না। তাই আপনি কিভাবে প্রশংসা করতে পারেন? প্রশংসার জন্য যে আপনার জ্ঞান থাকা জরুরি, সত্যবাদী হওয়া জরুরি। এরপর আলেমুল গায়েবের ব্যাপার আসবে। আল্লাহ শুধু আলেমুল শাহাদা নন, তিনি আলেমুল গায়েবেরও আলেম, যা প্রচ্ছন্ন তারও তিনি আলেম। তারপর আমরা বুঝলাম যে আমরা যা কিছু দেখি তা যা আড়ালে আছে তার তুলনায় অনেক কম। দৃষ্টান্তস্বরূপ আমি এই ছোট ছেলেটাকে দেখছি এখানে, কিন্তু আমি শুধু তার বাহিরকে দেখছি। হতে পারে এটি ভালো হতে পারে, আমার দেখা মন্দ হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে মানুষের ভিতরকার যে অবস্থা সেটি বাইরে যা দেখা যায় তার তুলনায় অনেক বড় এবং ব্যাপক। তা আমি যখন এক ব্যক্তিকে দেখি শুধু বাহির থেকে দেখি, আর সেই দেখাও আমার ত্রুটিমুক্ত নয়, আমি তার সম্পর্কে যেই সিদ্ধান্ত উপনীত হয় সেটি হয়তো পুরোপুরি ভুলও হতে পারে। তার আচরণ, তার ব্যবহার বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। আমি যখন এক ব্যক্তিকে দেখি আমার দেখা হয়তো পুরোপুরি ভুল হতে পারে, কিন্তু আমি যা দেখি না সেটি অনেক বড় অংশ যা তার ভিতরে গোপন রয়েছে। আমি তার মানসিক অবস্থা জানি না, অভ্যন্তরীণ আবেগ অনুভূতি জানি না, সে তখন কী ভাবছে, বিশ্বজগৎ সম্পর্কে কী চিন্তা করছে, তার অভ্যন্তরীণ গুণাবলী হয়তো অনেক পরে প্রকাশ পাবে।
তা তার ভিতরে কি মারা যাচ্ছে কি জীবিত তাও আমরা জানি না। তাই আপনি যখন হামদ শব্দ ব্যবহার করেন আল্লাহর জন্য সাবজেক্টিভ অর্থে, সেক্ষেত্রে নিঃসন্দেহে এটি প্রমাণিত হয় যে একমাত্র সত্তা যিনি কাউকে প্রশংসা করতে পারেন তিনি হলেন আল্লাহ, আর একমাত্র সত্তা যিনি প্রশংসার যোগ্য তিনি আল্লাহ। কোরআন কারীম সূরা ফাতিহাতে কোরআন কারীম এই কথা বলেন যে আহমদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি, এই কথা কোরআন বলেন, বরং কোরআন বলে আলহামদুলিল্লাহ। তো এর ফলে অর্থ অনেক ব্যাপকতা লাভ করেছে, আর আমাদের সামনে নতুন প্রশংসার নতুন দিগন্ত সূচিত হয়েছে। কোরআনে কথা বলেনি আমি আল্লাহর প্রশংসা করি, বরং বলা হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন যে আলহামদুলিল্লাহ, বিশ্ব জগতের প্রেক্ষাপটে দুটো সম্পর্ক সামনে আসে। একটি হলো কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, কারণ আল্লাহ প্রশংসার যোগ্য, আর তার প্রশংসিত হওয়ার কারণে তার প্রশংসা তো তার সর্বোচ্চ প্রশংসা সে ব্যক্তি করতে পারে যে তার সবচেয়ে কাছে, যে তার গুণাবলীকে সবচেয়ে বেশি জানে, সেই সবচেয়ে বেশি প্রশংসা করতে পারে। এক ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য লাভের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এবং তার গুণাবলীকে যদি সবচেয়ে বেশি কোনো ব্যক্তি অবলম্বন করে, তাহলে সে ব্যক্তি মানুষের ভিতর সবচেয়ে বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারে। এই দৃষ্টিকোণ থেকে যিনি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসা করেন, যে ব্যক্তি তার গুণাবলীর নিরিখে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করে, সেই ব্যক্তিকে আরবিতে বলা হয় আহমদ। অর্থাৎ সেই ব্যক্তি যিনি আল্লাহ তাআলার সবচেয়ে বড় প্রশংসা করেন, সবচেয়ে বেশি প্রশংসা করেন, সে ব্যক্তিকে আরবি ভাষায় বলা হয় আহমদ, আহমদ। আর তার প্রশংসা যিনি লাভ করেন, আর সর্বোচ্চ প্রশংসা যিনি লাভ করেন তিনি মুহাম্মদ হন। তো আপনি হামদ শব্দকে যদি কর্তৃবোধক অর্থে দেখেন, আল্লাহ হামদের যেখানে লক্ষ্য হন সেখানে বাহিরে একজন আহমদ থাকা চাই, নতুবা যদি তা না থাকে তাহলে হামদের স্রষ্টার সাথে প্রশংসার সম্পর্ক স্থাপিত হয় না। তাই বাহিরে এক আহমদ থাকা জরুরি, আর সেই আহমদ হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার একটা নাম হলো আহমদ এই অর্থে, অর্থাৎ একমাত্র সত্তা যিনি সেই পর্যায়ে পৌঁছেছেন যেখানে সত্যিকারের যে পর্যায় থেকে সত্যিকারের প্রশংসা করা যায়, সেই পদমর্যাদা শুধু সেই ব্যক্তি লাভ করেন যিনি আল্লাহর গুণাবলী সবচেয়ে বেশি ধারণা অবলম্বন করেছেন, এবং যিনি নিজেও এত বেশি সত্যবাদী হবেন যে তার কথাতে অতিরঞ্জনের কোনো অর্থ থাকে না। তার সমস্ত গুণাবলী, এই সমস্ত গুণাবলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একীভূত হয়েছিল, তাই তিনি আহমদ হয়েছেন। হযরত আহাদিয়ত অর্থাৎ আল্লাহ তাআলা যিনি অনন্য খোদা, এক খোদা, তিনি এই অর্থে মুহাম্মদ হন। তিনি এর অর্থ হলো আল্লাহর মানুষ আল্লাহর ক্ষেত্রে সচেতনতার বা চেতনার যতটুকু সম্পর্ক আছে, তিনি আহমদ তখনই হতে পারেন যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে মুহাম্মদ হয়েছেন। তিনি তখন সত্যিকার অর্থে মুহাম্মদ হয়েছেন যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বড় পদমর্যাদা লাভ করেছেন। আর প্রশংসা করা যেহেতু সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকেই সাজে,
আর তিনি তিনি সেখানেই প্রশংসা করেন যেখানে কোনো ব্যক্তি প্রশংসার যোগ্য, সত্যিকারের সত্য প্রশংসা তিনি করেন। তাই তিনি সেই ব্যক্তিকে প্রশংসা করেন যে সে তার সবচেয়ে বেশি এবং বড় প্রশংসা করে। কেননা আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলা মানুষের নেকির প্রতিদান দিয়ে থাকেন, আল্লাহ অনেক গুণ বাড়িয়ে প্রতিদান দেন। আল্লাহ তাআলাকে যেই তোহফা কোনো ব্যক্তি দেয়, আল্লাহ সেটি তোহফার বিনিময়ে অনেক বেশি গুণ বাড়িয়ে তোহফা দেন। তা আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর সমস্ত প্রশংসা দেখার পর, লাভ করার পর সেই গভীর জ্ঞানের ভিত্তিতে কৃপণের মতো সমস্ত পুরস্কার নিজের কাছে রাখেননি, যে এই কথা বলেন যে আমি সন্তুষ্ট, আমি নিজের কাছে রাখলাম, বরং আল্লাহ সেই প্রশংসা ফিরিয়ে দিলেন বহুগুণ বাড়িয়ে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর দৃষ্টিকোণ থেকে, আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে আহমদ, তিনি তিনি আল্লাহর প্রশংসা লাভ করবেন। আল্লাহ তাআলা শুধু সেইভাবে প্রশংসা করবেন না যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা করেছেন, বরং আল্লাহ তাআলা তার প্রশংসা করবেন, তার প্রশংসাকে বাড়াবেন, অর্থাৎ তাকে আরও গুণাবলী সম্পন্ন করবেন। তো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে প্রশংসা করে আহমদ হয়, সে মুহাম্মদও হয়ে যায়। কেননা সে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যুত্তরে প্রশংসা লাভ করে, কিন্তু সে তার মুহাম্মদ ফিক্স অর্থে নয়। কেননা আল্লাহ তাআলা অবিকল যদি ততটাই প্রশংসা ফিরিয়ে দেন যতটা তার প্রশংসা করা হয়, তাহলে এটি আল্লাহর জন্য কোনো প্রশংসনীয় গুণ হলো না। আপনি কোনো বন্ধুর নিকট থেকে যদি একটা পুরস্কার পান, আর সেই তোহফা যদি তাকে ফেরত দেন, তাহলে এটি একটা ব্যবসা বাণিজ্যের জগতের সম্পর্কের মতো একটি বিষয়, এটি উন্নত কোনো সম্পর্ক হলো না। সেই কারণে কোরআনে কারীম বলে, যদি কোনো ব্যক্তি তোমাকে কোনো তোহফা দেয়, তাহলে তুমি যা পেয়েছো তার তুলনায় বেশি তাকে ফেরত দাও। তো আল্লাহ যেখানে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, সেখানে তিনি ভিন্ন ব্যবহার তো করতে পারেন না। তাই কোনো ব্যক্তি অর্থাৎ কোনো সৃষ্টি যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা সেই প্রশংসাকে ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা প্রশংসা বহুগুণ বাড়িয়ে ফেরত দিতে চান, তাই তার কাছে শুধু একটা রাস্তা, তা হলো সেই ব্যক্তির প্রশংসা, সেই ব্যক্তির গুণাবলীকে বাড়ানো। আর আল্লাহ তাআলা যখন কারো গুণাবলীকে ইমপ্রুভ করেন, আল্লাহ তাকে এমন প্রশংসা করেন যে সেই প্রশংসা আকৃতিতে এবং সাইজে বাড়তে থাকে। তো আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে সম্বোধন করে যে বলেছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তার এটি অর্থ হলো আমি তোমার প্রশংসা যখন একটা ফিক্সড বিষয় হিসেবে প্রশংসা করি না, তোমার গুণাবলীকে বাড়াই, তোমার জীবনের প্রতিটি মুহূর্ত পূর্বের প্রতিটি অবস্থা থেকে উন্নত। তো তুমি যেহেতু আমার প্রশংসা করছো, তাই আমি চিরস্থায়ীভাবে তোমার প্রশংসার বিধান করব, তোমার প্রশংসাকে উত্তর মানুষের হৃদয়ে বসাবো, বাড়াবো। তো এই দিক থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা লাভের পর মুহাম্মদ হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দৃষ্টিকোণ থেকে আমরা এটি দেখলাম। তাই বোঝা গেল যে সত্যিকারের আহমদ, যার কখনো জন্ম হয়েছে, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি তার দ্বিতীয় গুণবোধক নাম। আর একমাত্র এক ব্যক্তি ইতিহাসে মুহাম্মদ হয়েছেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সেই ফেরত প্রশংসা পেয়ে মুহাম্মদ হয়েছেন। আর আল্লাহ তাআলাও মুহাম্মদ হয়েছেন এই সৃষ্টির প্রেক্ষাপটে, যেখানে মানুষ আল্লাহর মুহাম্মদ হওয়ার অসীম সসীম নয়।
আল্লাহ আল্লাহ যেহেতু অসীম, আমি যখন বললাম যে আল্লাহ মোহাম্মদ হলেন, আমাকে এই বাক্যটার ব্যাখ্যা করতে হবে। আল্লাহ মোহাম্মদ হয়েছেন এই সেই সেই সৃষ্টির নিরিখে, যে সৃষ্টিকে আমরা জানি, তিনি সত্যিকার অর্থে মোহাম্মদ তখন হলেন, প্রশংসনীয় তখন হলেন যখন মোহাম্মদ রসুল্লাহ তাঁর আহমদ ছিলেন, অর্থাৎ প্রশংসাকারী ছিলেন। আর তিনি এই সৃষ্টির মোকাবেলায় তিনি সত্যিকারের অর্থে আহমদ হলেন যখন তিনি মোহাম্মদ রসুল্লাহর প্রশংসা করলেন। এই সূরা ফাতিহা প্রথম আয়াতে প্রথম এটি একটা কামেল কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বর্ণিত হয়েছে, শুধু উল্লেখই করা হয়নি, বরং এই লা ইলাহা ইল্লাল্লাহর একটা তাফসীর এখানে করা হয়েছে। কিন্তু আমরা এটি নিয়ে যখন আলোচনা করি, একটা নতুন জগতে আমরা প্রবেশ করবো। এটি অকুল একটি সূরা, যে সূরার প্রথম আয়াতেরই তাফসীর করে শেষ করা যাবে না। আপনি সূরা ফাতিহার প্রতিটি আয়াতের সমুদ্রে আপনি প্রবেশ করতে পারেন, আর এটি কখনো ফুরাবে না, অকুল সমুদ্র। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের আরও একটি অর্থ আছে। হামদ শব্দটি যখন রবের জন্য ব্যবহার হয়, সেক্ষেত্রে এর অর্থ হলো, যদি আপনি সত্যিকার অর্থেই প্রশংসিত হতে চান, আপনাকে রব হতে হবে। কারণ রুবুবিয়ত ছাড়া আপনি কোনোভাবে প্রশংসিত হতে পারেন না। আপনি আল্লাহ প্রশংসার যোগ্য, কেননা তিনি রব। আপনি যদি প্রশংসা চান তাহলে আপনাকে রব হতে হবে। আপনি যখনই কোনো বস্তুর সাথে স্পর্শে আসেন, আপনি আপনার নিজের উন্নতি হবে, আর কোনো বস্তু যা আপনার সাহচর্যে আসবে তা উন্নতি করবে। আপনি তাকে ঘৃণ্য অবস্থানে বরং ভালো অবস্থায় আপনি তাকে ছাড়বেন। এটিকে বলা হয় রুবুবিয়ত। আপনার ভিতরে যদি সেই গুণ থাকে, আপনি রব হয়ে যান অন্য সৃষ্টির সামনে আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু দুর্ভাগ্যবশত এই গুণ প্রাচ্যের অনেক কম। দৃষ্টান্তস্বরূপ, তারা যখন কোনো বনভোজনের জায়গায় যায়, কোনো জঙ্গলে যখন যায়, তখন সেই জায়গাকে শোচনীয় অবস্থায় রেখে আসে, যখন যেন কোনো ব্যক্তি তা ব্যবহার করতে না পারে। অথচ সে এমন পর্যটক, যদি প্রশংসনীয় হতে চায়, সে প্রশংসার দর্শনকে জানে, কেননা দৈনিক 5 বার সে দোয়া করে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা শুধু যখন প্রশংসা এক সত্তার তখনই লাভ করে যখন সে অন্য সত্তার সংস্পর্শে আসে। কিন্তু আপনি যদি কোনো কারো সংস্পর্শে আসেন, আপনার সেই বস্তুর মানও নেমে যায়, আপনার নিজের মানও সেখানে নিচে নেমে আসে। তো সেক্ষেত্রে আপনি রব তো আখ্যা পেতে পারেন না। তাই এই গুণ মানুষের অভ্যন্তরীণ মূল্যবোধের সাথে সম্পর্ক রাখে। তার অর্থ হলো, প্রথমে আপনাকে আপনার নিজের রব হতে হবে যদি প্রশংসনীয় হতে চান। আর কোনো ব্যক্তি যদি প্রশংসিত হতে চায়, তাহলে বাইরে যদি উন্নতি করতে না পারো, তোমার ভিতরকে তো উন্নত করো, নিজের ভিতর একটা বিবর্তন আনো। যদি আপনি আপনার নিজেকে উন্নত করতে থাকেন, তাহলে আপনি সত্যিকার অর্থে মাহমুদ হবেন, মোহাম্মদ না হলেও। মোহাম্মদ শব্দের মতো তত ব্যাপক অর্থ রাখে না। কিন্তু সত্যিকার অর্থে মাহমুদ হওয়ার অর্থ হলো, আপনি আপনার নিজের গুণ, আপনার মানকে উন্নত করছেন। তো প্রত্যেক দিন আপনি তুলনামূলকভাবে বিগত দিনের তুলনায় ভালো অবস্থায় পৌঁছেছেন। তো এর অর্থ হলো, মানুষ আপনার ভালো গুণাবলীর প্রশংসা করলো কি করলো না, সেটিকে এক সাইডে রেখে আপনি যদি নিজের মানকে উন্নত করতে থাকেন, তাহলে
আপনি মোহাম্মদ হবেন। হাম শব্দের অর্থ হলো এমন প্রশংসা যে প্রশংসা অন্য ব্যক্তির অন্য কোনো ব্যক্তির অপেক্ষা করে না যে সে প্রশংসা করলো কি করলো না। এটি হলো আলহামদুলিল্লাহর সত্যিকার অর্থ। দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর অর্থ হলো আল্লাহর রাব, তিনি প্রশংসনীয়। আল্লাহর তাঁর পুরো সৃষ্টির সাথে সম্পর্ক আছে, আর সেই সম্পর্ক পুরোটাই প্রশংসার সম্পর্ক। সেই দৃষ্টিকোণ থেকে, সেই সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এমন কোনো বিষয় নেই যা এই সম্পর্ককে প্রভাবিত করতে পারে। আপনি যদি অন্য সৃষ্টির সাথে সংস্পর্শে আসেন আর সেই এর ফলে এমন একটা আচরণ যদি সামনে আসে যে আচরণটা প্রশংসনীয় হয়, অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো এটি থেকে বোঝা যায় আপনি যখন কোনো ব্যক্তির সাথে কোনো সংস্পর্শে আসেন সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্কটাই প্রশংসনীয় হতে হবে। You treat him in the best of manner, in the most beautiful manner. আর সেই প্রশংসা সেই সম্পর্ককে দোষারোপ করতে পারে না, কেউ বলতে পারে না যে এটি প্রশংসাহীন একটা সম্পর্ক বা এটি অপছন্দনীয় একটি সম্পর্ক। সেই কারণে কোরআনে কারীম বলে যে ইদফা বিল্লাতি হিয়া আহসান, যদি কিছু মানুষ তোমার সাথে দুর্ব্যবহারও করে তুমি তার সাথে সর্বোৎকৃষ্ট ব্যবহার করো, সবচেয়ে সুন্দর ব্যবহার করো। কেননা রুবুবিয়তের অর্থ হলো প্রশংসার সম্পর্ক, নতুবা আলহামদুলিল্লাহর কোনো অর্থই হতে পারে না। রুবুবিয়তের বিষয়টি প্রশংসার সাথে সম্পর্ক রাখে। আমি আশা করি আপনারা বুঝবেন বিষয়টা, কেননা এটির নতুন একটা দিক সামনে আসছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুবুবিয়ত বা লালন বা পালন, বিশ্বজগতের লালন এবং পালন, অর্থাৎ আল্লাহ তাআলার আর জানা জগতের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা নিজেই প্রশংসনীয় একটা সম্পর্ক। আর এতে এই সম্পর্কে এমন কোনো দিক নেই যা অপছন্দনীয়। তাই আপনি যদি সত্যিকার অর্থে প্রশংসনীয় হতে চান তাহলে আপনার ভিতর প্রশংসার উপকরণ থাকতে হবে, আপনার ভিতর সর্বোচ্চ গুণাবলী থাকতে হবে, নতুবা আপনি প্রশংসনীয় হতেই পারেন না। তাই বোঝা গেল যদি কোনো ব্যক্তি আপনার সাথে দুর্ব্যবহার করে, প্রত্যুত্তরে যদি আপনি আপনার সাধ্যানুসারে সবচেয়ে সুন্দর ব্যবহার তাকে উপহার দেন, তো সেটিকে বলা হবে রব্বুল আলামিন। তার সেই অর্থাৎ সেই আপনার রুবুবিয়তই সেখানে প্রশংসার কারণ। কোরআনে কারীম এই বিষয়টি বিভিন্ন স্থানে ব্যাখ্যা করেছে খুব সুন্দরভাবে এবং গভীরভাবে। কোরআন এটিকে ব্যাখ্যা করেছে। কোরআন আপনি এই বিষয়টা আলহামদুলিল্লাহকে সামনে রেখে যদি সেই আয়াতগুলো পড়েন তাহলে আপনার সামনে তা স্পষ্ট হয়ে যাবে। আমি এর উপর অনেক জোর দিচ্ছি, এর কারণ হলো সূরা ফাতিহা কোরআন কারীমের মা। আর বলা হয় যে সূরা ফাতিহার যে 7টি আয়াত, সেই 7টি আয়াতে একটি আয়াত কোরআন শরীফের 7 ভাগের 1 ভাগের অর্থ নিজের ভিতরে রাখে। কোরআন শরীফের 7 ভাগের 1 ভাগ আয়াতের মূল কোরআনের একটি সূরা ফাতিহার একটি আয়াতে রয়েছে। তাই আপনাকে কোরআন কারীমের অর্থকে বোঝা শিখতে হবে একটি আয়াতের মাধ্যমে, সূরা ফাতিহার। তো আপনি আয়াতগুলোকে যদি বিস্তারিতভাবে বিশ্লেষণ করেন তাহলে আপনি অনেকগুলো আয়াতের সাথে অনেকগুলো আয়াতকে সূরা ফাতিহার একটি আয়াতের সাথে তুলনা করতে পারবেন। তার আমি একটা দৃষ্টান্ত দিচ্ছিলাম। আপনি যখন বলেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে একটি আয়াত আছে যেমন ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইদফা বিল্লাতি হিয়া আহসান, এই আয়াতগুলোর মূল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনে রয়েছে। অনুরূপভাবে কোরআন শরীফে আরও অনেক আয়াতে আপনি দেখবেন যে আয়াতের মূল আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন
আয়াতে খুঁজে পাবেন দৃষ্টান্ত স্বরূপ আলিম একটা আল্লাহ তাআলার সিফত। আলিম সিফত বা আলিম বৈশিষ্ট্যের মূল রব শব্দের ভিতরে রয়েছে আলম, আলমে রয়েছে। আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বলেন, আলম শব্দের দুটো অর্থ আছে। সেই দুটো অর্থের আরো অনেক দিক আছে যা সামনে আসবে। আলম শব্দের একটি অর্থ হলো এমন বস্তু যার মাধ্যমে আপনি অন্য সত্তা পর্যন্ত পৌঁছতে পারেন। দৃষ্টান্তস্বরূপ একটা মাইল ফলক নিন বা একটা সাইনবোর্ড রয়েছে, সেটি একটি আলম। আলমের অর্থ হলো সেই মাইল ফলক আপনাকে এটি বোঝায় যে কতটা দূরত্ব আপনি অতিক্রম করেছেন। একটা সাইনবোর্ড আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত নিয়ে যায়, আপনাকে বলে যে গন্তব্য এদিকে বা এত দূরে। আপনার সাইনবোর্ড আপনাকে বলবে যে দূরত্ব কতটা রয়েছে। তাই আলামের অর্থ হলো এমন বস্তু যার মাধ্যমে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারেন, আর যার মাধ্যমে আপনি আপনার দূরত্বকে মাপতে পারেন যে আপনি তাকদীর যা আপনার লক্ষ্য তা অর্জনে কতটা সফল হয়েছেন। এইভাবে সারা পৃথিবীটা হলো আলম, কেননা এটি আল্লাহ পর্যন্ত পৌঁছায়। সৃষ্টির যে অংশ নিয়ে আপনি ভাবেন বা দেখেন বা চিন্তা করেন, যে দৃষ্টিকোণ থেকে ভাবেন, আপনি অবশ্যই তা আপনাকে অবশ্যই আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে যদি আপনি ধীর সম্পন্ন হন। যদি না হয় তাহলে আপনি কোথায়ও পৌঁছবেন না। সে কথাই কোরআনে কারীম অন্যত্র বলে যে নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। শুধু ধীমান লোকদের জন্যই নিদর্শন আছে প্রকৃতির ভিতর। আল্লাহ যেন ইয়াজকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান, এই সমস্ত ব্যক্তিরাই আল্লাহ তাআলাকে স্মরণ করেন বসে, শায়িত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায়। তারা কি বলে? তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের প্রভু, এই বিশ্বজগতে দেখে অর্থাৎ তোমার সৃষ্টিকে দেখে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তুমি এইটিকে সৃষ্টি করেছ, আর তুমি বৃথা সৃষ্টি করনি। কেননা প্রত্যেক সৃষ্টিতে আমরা তোমার প্রশংসার এবং তোমার গুণের ছাপ দেখেছি। তো তাতে যেহেতু মঙ্গলের ছাপ দেখেছি, তো ভালো জিনিস তো মঙ্গল তো বৃথা যাওয়ার জন্য সৃষ্টি করা হয় না। মা খালাকতা হাযা বাতিলা, আপনি একটা জিনিস দেখলেন তার ভিতর সমস্ত ভালো গুণ আছে, তারপরও আপনি বলেন যে এটি বাজে, বৃথা সৃষ্টি করা হয়েছে, অর্থহীন। তাই ভালোর যে গুণ, মঙ্গলের যে বৈশিষ্ট্য, তা থেকে বোঝা যায় যে একটা উদ্দেশ্য সৃষ্টি করা হয়েছে। একটা বস্তু যদি একটা উদ্দেশ্যে সৃষ্টি করা হয়, সেটা সেই উদ্দেশ্যের এক স্রষ্টাও আছেন। তাই এই বিষয়টি নিঃসন্দেহে স্রষ্টা বা খালেক পর্যন্ত নিয়ে যায়। সেই কারণেই আলম শব্দের অর্থ হলো এমন বস্তু যা আপনাকে চূড়ান্ত তাকদীরের দিকে নিয়ে যায় বা চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যায়, যা দৃষ্টির অন্তরালে রয়েছে। আপনি যদি চিন্তা করেন, সেটি সরাসরি দেখা যায় না, কিন্তু যদি চিন্তা করেন, ভাবেন, তাহলে তার মাধ্যমে আপনি তার জ্ঞান অর্জন করতে পারবেন। এই অর্থে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলম শব্দ ব্যাখ্যা করেছেন তার সুন্দর এক পংক্তিতে। তিনি লেখেন, চাঁদ কো কাল দেখকর मैं सख्त बेकल हो गया क्योंकि था कुछ कुछ निशा उसने जमाल यार का। এই কবিতার দিকেই আমি ইশারা করি। এ পুরো কবিতা আসলে আলম শব্দের একটা তাফসীর, সেটি কিভাবে আল্লাহ পর্যন্ত নিয়ে, जिस तरफ देखें वही राह है तेरे दीदार का, চশমায়ে খুরশিদ মওজে তেরে মশহুদ है। হুজুর একটা পংক্তি तलाश করছেন মুসলিম ইসলামের। वो तो उसके साथ है ना। मैं आई एम आस्किंग द फर्स्ट वर्स, द फर्स्ट पार्ट ऑफ दिस वर्स।
जिस तरफ देखें वही राह है तेरे दीदार का। नो नो नो, दिस इज नॉट दैट। সবাই ভুল ভুল পংক্তি হুজুরকে শোনাচ্ছেন। হুজুর বলছেন যে এই পংক্তির অর্থ হলো যেদিকেই আমরা তাকাই আর সেই যেদিকে আমরা দৃষ্টিপাত করি আমরা তোমার অস্তিত্বের প্রমাণ খুঁজে পাই। তুমি যে কামেল স্রষ্টা খালেক তার প্রমাণ আমরা খুঁজে পাই। হুজুর বলছেন যে আপনারা মুসলিম ইসলামের কালাম নিয়ে খেলবেন না, এখনই পংক্তিতে সামনে এসে যাবে ইনশাআল্লাহ। प्यारे तेरी कुदरत का जलवा हर तरफ, दैट इज द वन। हाँ है अजब जलवा तेरी कुदरत का प्यारे हर तरफ, जिस तरफ देखें वही राह है तेरी दीदार का। হে আমার প্রিয়, তোমার কুদরতের সর্বত্র অদ্ভুত জলবা আমরা দেখছি। তোমার পবিত্র সৃজনী শক্তির অদ্ভুত বিকাশ আমরা সর্বত্র দেখছি। যেদিকে তাকাই আমরা সর্বত্র তোমার পবিত্র সৃজনী শক্তির অদ্ভুত কুদরত দেখছি। আর যেদিকে দেখি সেই দিকে আমরা তোমাকে দেখি। যেদিকেই তাকাই সেই রাস্তা আমাদেরকে তোমা পর্যন্ত নিয়ে যায়। এমন পথে আমরা এমন জায়গায় সেই পথ আমাদেরকে তোমার সত্তা পর্যন্ত নিয়ে যায়। এটাই হলো আলম শব্দের তাফসীর। আর মাসিম ইসলামের পুরো নজমটা আসলে আলম শব্দেরই তাফসীর, আলম শব্দের ব্যাখ্যা, আর রাব্বিল আলামিন। এই আলম শব্দের দ্বিতীয় অর্থ হলো জানা বস্তু, কোনো জানা বস্তু। আলম শব্দের এই দুটো অর্থ যদি সামনে রাখেন তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের আরো অনেক অর্থ তাফসীর আপনার সামনে খোলাসা হবে। আর সুন্দর অদ্ভুত অদ্ভুত অর্থ সূরা ফাতিহার সামনে আসবে, যা বর্ণনা করে শেষ করা যায় না। তা থেকে বোঝা যায় যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থাৎ আল্লাহ তাআলা সমস্ত এমন কিছু সৃষ্টি করেছেন যা তার সত্তা প্রমাণ বহন করে। তিনি যেহেতু এগুলো সৃষ্টি করেছেন সেই সৃষ্টির কারণে তিনি প্রশংসনীয়। এর অর্থ হলো এমন বস্তু যা আল্লাহ পর্যন্ত নিয়ে যায় সেই বস্তুটিও প্রশংসনীয়। এমন বস্তু যা আল্লাহ পর্যন্ত নিয়ে যায় না তা সেই হারে প্রশংসা শূন্য। যদিও এটি প্রশংসনীয়, কিন্তু এটি যদি আল্লাহ পর্যন্ত নিয়ে না যায় এবং মানুষকে পথভ্রষ্ট করে এবং বিভ্রান্ত করে, তাহলে সেই বস্তু প্রশংসনীয় হতে পারে না। কারণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের এটি পূর্ব শর্ত যে যদি সেটিকে প্রশংসনীয় হতে হয় তাহলে আল্লাহ পর্যন্ত মানুষকে সেটি নিতে হবে, নতুবা নয়। বিশ্বজগতের যতটুকু সম্পর্ক আছে এই বিশ্বজগৎ ইউনিভার্স অবশ্যই আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। তাই এটি শুধু দর্শকের দৃষ্টির দোষ যে সে আল্লাহকে খুঁজে পায় না। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষের যতটুকু সম্পর্ক আছে, মানুষ আল্লাহ পর্যন্ত মানুষকে না নিয়ে এমন জিনিসের কাছে নিয়ে যায় যা কাল্পনিক, যা আল্লাহ ছাড়া অন্য কিছু, এমন পর্যায়ে নিয়ে যায় যা আল্লাহর বিরোধী। তো যেখানে সে এমন ব্যবহার আরম্ভ করে, এমন আচরণ করে, সে আর আলম থাকে না, সে তার কোনো অস্তিত্বই আর থাকে না। তার আল্লাহ দৃষ্টিতে তার কোনো অর্থ নাই, কেননা আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন মানুষ যেন আল্লাহকে পায়। তাই মানুষের বিশ্বজগতের চূড়া হলো সে আসলে নিজেকে নিজেই নেগেট করে, নিজেকেই সে রদ করে।
আর আলম শব্দের আরেকটি অর্থ হলো জানা বিষয়। এখন আলম শব্দের প্রথম অর্থে আবার আমরা ফিরে যাই। যদি কোনো বস্তু মানুষকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, তার অর্থ হলো বিপরীত দিকে একটা কনসাসনেস বা চেতনা রয়েছে। একটা বস্তু কিভাবে আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে পারে যদি আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়ার কেউ না থাকে? তাই সৃষ্টির উদ্দেশ্য ওই আলম শব্দের ভিতর বর্ণনা করা হয়েছে। আল্লাহ যদি রব্বুল আলামিন হন, অবশ্যই এমন কাউকে তার সৃষ্টি করা উচিত ছিল যে মানুষকে তার সত্তা পর্যন্ত নিয়ে যাবে, নতুবা বিশ্বজগৎ অর্ধেক থেকে যাবে। যদি বিশ্বজগৎ থাকে আর শুধু আল্লাহ থাকেন, তাহলে বিশ্বজগৎকে আলম বলা যায় না, কেননা এক সচেতন সত্তা তাকে বলা যায় না, কেননা শুধু সচেতন সত্তায় মানুষকে আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে পারে। আলমের অর্থ হলো এমন সত্তা যিনি মানুষকে পথ দেখান, কারণ দেখানোর তো কেউ থাকা চাই। আপনারা অতীতে যান, অতীতে যতটা ইচ্ছা কল্পনার জগতে সফর করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আয়াত অনুসারে আপনি সকল ইতিহাসের সকল যুগে একটা এমন সময় অবশ্যই পাবেন যখন দেখবেন যে আল্লাহ তাআলা সচেতন সৃষ্টির স্রষ্টা সবসময় চলে আসছেন, নতুবা বিশ্বজগৎ থাকতেই পারে না। আর আল্লাহ তাআলা জানা বস্তুর, মালুম বস্তুর স্রষ্টা। তার অর্থ হলো এমন জগৎ যা জানা। এই বিশ্বজগৎ জানা এটি দুইভাবে সম্ভব। এর দুটো কিনারা আছে। একটা কিনারা হলেন আল্লাহ, আর অপর কিনারায় হলো তাঁর সৃষ্টি। আমরা বিশ্বজগৎকে জানি আর আল্লাহ তাআলাও জানেন, কিন্তু বিশ্বজগৎ সত্যিকার অর্থে তখনই প্রশংসনীয় হতে পারে যদি আল্লাহ সেটিকে জানেন। কেননা আল্লাহ তাআলা যখন জানেন তখন তিনি পুরো খুঁটিনাটি সহকারে জানেন। আমাদের জানাটা সবসময় ত্রুটিপূর্ণ। সেই কারণে মানুষের জ্ঞানের উন্নতির সকল পর্যায়ে মানুষ সবসময় আল্লাহ সৃষ্টি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে আসছে। অনেকে বলে যে এটি কুৎসিত সৃষ্টি, এই যে অর্থহীন সৃষ্টি, বেকার সৃষ্টি, আর এগুলো সৃষ্টি করা ঠিক হয়নি, অর্থহীন। কিন্তু পরে যখন সে আরও সফর করেছে, জ্ঞান অর্জন করেছে, সে বুঝতে পেরেছে যে আল্লাহর সৃষ্টি দুর্বল, ত্রুটিপূর্ণ, বরং তার জ্ঞানেই ত্রুটিপূর্ণ। তো মালুম বা জানা জগৎ, এই অর্থটি আল্লাহর ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করে দেখি, তাহলেই সেটি ইউনিভার্স প্রমাণিত হয়। অর্থাৎ এমন বস্তু যা জানা বস্তু, সত্যিকার অর্থে জানা। আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে, আল্লাহর সচেতন সৃষ্টির ক্ষেত্রে আলামিনকে প্রয়োগ করে দেখুন, সেটি কিন্তু আপেক্ষিক আলামিন হবে। একটি আলম বা একটি জগৎ নয়, বরং শত শত কোটি আলম সামনে আসবে। আল্লাহর যতটুকু সম্পর্ক আছে শুধু একটি আলম সার্বিক দৃষ্টিকোণ থেকে, এতে কোনো পার্থক্য নেই। বাকি সমস্ত আলম সেগুলো টাইমলেস এবং স্পেসলেস, সেগুলো স্থানের ঊর্ধ্বে এবং কালেরও ঊর্ধ্বে। একটি জানা বিষয়ে তার সকল অর্থে, সকল গভীরতায় এবং সকল আঙ্গিকে এক। তাই আল্লাহ তাআলার ওয়াহদাত বা আল্লাহর একত্ব, সৃষ্টিরও একটা একত্বকে চায়, একত্বের দাবি করে। সৃষ্টির সেই একত্ব, ওয়াহদাতের বিষয়টি আল্লাহর বিশ্বজগতের জ্ঞানের প্রেক্ষাপটেই সত্য হতে পারে, বোধগম্য হতে পারে, অন্যভাবে নয়। আপনি যদি সৃষ্টির দৃষ্টিকোণ থেকে বোঝা আরম্ভ করেন, তাহলে আলম আর এক আলম থাকে না, অগণিত বিশ্ব হয়ে যায়। দৃষ্টান্তস্বরূপ অ্যামিবার যে জগৎ, অর্থাৎ এক কোষী সমস্ত প্রাণীর যত জগৎ আছে সেই জগৎ ভিন্ন, অ্যামিবার জগৎ ভিন্ন। অনেক কীট আছে
পতঙ্গ আছে যারা আবর্জনা থেকে খাদ্য সংগ্রহ করে, সেখানে তারা জীবিত থাকে, সেখানে মরে। তাদের সব কিছু সেই আবর্জনার সাথে সম্পর্ক। তাই তাদের জগৎ হলো সেই আবর্জনা। কোনো ব্যক্তি তার পাশ দিয়ে হেঁটে যায়, অনেক ব্যাকটেরিয়া, অনেকে পায়খানা করে, তাদের পায়খানা থাকে এবং মরে। আরও অনেক জগৎ আছে। তো হুজুরকে বলা হলো সময় হয়ে গেছে, সময় যেন উড়ে গেল। আরম্ভ করলাম আর সময় শেষ। ইনশাল্লাহ বাকি পরের অধিবেশনে।